আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধে না, বিকেল 5:30। তো এখন থেকে শুরু করলাম আমি আমার আজকের এই ব্লগটা। পাপা ঘুমাচ্ছিল এতক্ষণ, আর আমি এতক্ষণ একটু ছাদে ছিলাম। তো ও ঘুম থেকে ওঠার পরে ঘরে আসলাম এইমাত্র, ওকে একটু খাওয়াবো এখন। তো রান্নাঘরে যাই, সবার প্রথমে একটু দুধ জাল দিই, মানে ওর দুধের প্যাকেট আনা আছে, ওটা একটু জাল দিয়ে ওকে একটুখানি দুধ বিস্কুট খাওয়াবো আগে। তারপরে আমি সন্ধ্যাবেলা চা খাই, কিন্তু এখন ঘরে চা খাবো না, কারণ প্রভাতের ছুটি হয়ে গেছে, মানে প্রভাত অফিস থেকে বেরিয়ে গেছে, আমাকে ফোন করলোই মাত্র। যদিও আসতে এখনও ঘন্টা দেড়েক মতন সময় লাগবে, তাও বাইরে চা খেতে যাবো আমরা, তাই জন্য আর ঘরে আমি এখন চা করে খাবো না। তো আমি ওর জন্য ওয়েট করবো, ও কখন আমাকে ফোন করবে, বাইরে যাবো একটু চা খেতে। তো সবার ফার্স্টে আগে পাপাকে একটু খাইয়ে নিই। চলো পাপার দুধটা গরম করে নিই আগে। দুধটা গরম হোক, দুধ গরম হওয়ার পরে বাবাকে দুধ বিস্কুট খাওয়াবো, কিন্তু তার আগে ও খাবে এই কলাটা এখন, কারণ ও এভরিডে কলা খায় এবং কলা খেতে খুব ভালোবাসে। তো এখন এই কলাটাও খাবে। কলাটা খাবা তো? আমি ছুলে দিই। তো আমরা বেরিয়ে গেছি, পাপাকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে, মানে আমার মায়ের কাছে দিয়ে আমরা একটু চা খাবো, আর প্রভাত একটু বাইক রিপেয়ারিং করবে কিছু, তো তার জন্য বেরিয়ে গেছি। তো বাড়ি যাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চা খেয়ে প্রভাত ওর বাইকটা ঠিক করলো একটু, তো ওগুলো করে আসলাম এই বাড়িতে, মানে আমার বাড়িতে। মা একটু প্রসাদের ওগুলো ডাকলো, তো প্রসাদটা নিয়ে সোজা বাড়ি যাব। তো আমি আসলাম এইমাত্র বাড়িতে, ভূত হয়ে আসলাম রাস্তা দিয়ে না, বাড়ির সামনে দিয়েই। মানে প্রভাত অফিস থেকে এসেই ও আমাকে আগে আবির মাখালো। ও নিজেও অফিস থেকে অনেক আবির মেখে এসেছে। তো এইভাবেই আমি রাস্তায় এতক্ষণ ঘুরছিলাম, চা খেলাম, তারপর একটা কসমেটিক্সের দোকানে গেছিলাম, দু একটা জিনিস কিনলাম, দেখাচ্ছি তোমাদের। আর প্রভাত ওর বাইকটা একটু রিপেয়ারিং করলো। তো তারপরে আমি আমার মায়ের বাড়িতে গেছিলাম, তোমরা দেখলেই। আর এইমাত্র আসলাম বাড়িতে, একবারে পাপাকে নিয়ে এসেছি, কারণ নিচে মাও নেই, আর অনেকক্ষণ থেকে ও মায়ের কাছে রয়েছে, আর অনেক সন্ধ্যাবেলা ও খেয়েছে আমার কাছে খাবার। তো এখন ওকে একটুখানি কিছু খাওয়ানোর সময় হয়েছে, এখন প্রায় 8:30 বাজে, এখন একটুখানি কিছু খাবে ও, তো ওই জন্য আমি বাড়ি নিয়ে চলে আসলাম একবারে। তো আমি চেঞ্জ করি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। ওঠো, এদিকে আসো। অর্থবার না, তাহলে কিন্তু মার খাবা। হর্ন দেও, আসো, নাহলে আমি কিন্তু খুব মারবো। এখানে আসো, বসো, ফোন দেবো। আগে চুপটি করে খেয়ে নাও এটা, আচ্ছা বাবা? হ্যাঁ। দুপুরবেলা করেছিলাম আজকে মাছের ঝাল আর ভাত, আর মানে আমি দুপুরে খুব একটা রান্না করি না, সকালেই করেছিলাম রান্নাটা, ও খেয়ে গেছে আর আমিও খেয়েছি। বুঝতে পারিনি, ভাতটা একবারে করতে পারিনি, অত বুঝতে পারিনি। তো এখন একজনের মতন ভাত রয়েছে,
ভাত বসাতে হবে, কারণ আমরা দুজনেই ভাত খাবো রাতে। আর পাপা খাবে একটা রুটি, ওই জন্য রুটি করতে হবে। আর যেহেতু মাছের ঝাল করেছিলাম, আলু ফালু দিইনি, তো প্রভাত আলু ছাড়া খেতে পারে না, ওর জন্য এখন আলুর একটা কিছু করতে হবে। ভাবছি একটু ডাল আর আলু সেদ্ধ দেবো, আবার ভাবছি যে আলু ভাজবো, শুধু ডাল সেদ্ধ করব। তো দেখি কি করি। এখনই করবো না, যেহেতু 8:30 মতন বাজে আর সবে, তো এখনই করবো না। একটু আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। তো আমার জামা কাপড় কটা গোছানো হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ফার্স্টে করবো একটা কাজ, সেটা হলো প্রভাত বাজার করেছে, তো সেগুলো এখনও পর্যন্ত আমি ফ্রিজে তুলিনি, সবজিগুলো নষ্ট হয়ে যেতে পারে, প্রচণ্ড গরম, তো সেগুলো আগে ফ্রিজে তুলবো। তারপরে ভাত বসাবো আর একটু ডাল সিদ্ধ বসাবো। তো চলো। আর সন্ধ্যাবেলা যে আমরা বাইরে গেলাম চা খেতে, আর প্রভাতের গাড়িটা একটু ঠিক করলো কোনো কিছু, লুকিং গ্লাস প্লাস। আর আমি এই ফেস ওয়াশটা কিনলাম, বায়োটিকের পাপায়া ফেস ওয়াশ, আর প্রভাত কিনলো এই পারফিউমটা। এই দুটো জিনিস কিনলাম। আরও দু একটা জিনিস খোঁজ করেছিলাম, কিন্তু সে কাকুটার দোকানে নেই, তো ওই জন্য আমি আর নিলাম না। জানি না কেন লাউ নিয়ে এসছে, লাউ দিয়ে চিংড়ি মাছ খাবে বলে চিংড়ি মাছও নিয়ে এসেছে, কিন্তু লাউ ফাউ তো আমি কাটাকাটি করতে পারি না, আমার ভীষণ ঝামেলা বলে মনে হয়। তো ওটা দিয়ে মাথা কাটে। টমেটো নিয়ে এসেছে, টমেটো চাটনি খাবো না। পটল নিয়ে এসেছে, পটল খুব আমি ভালোবাসি, ও খায়, মানে প্রভাত খায় না। আর এক গাদা বেগুন নিয়ে এসেছে। নিয়েছে উচ্ছে, উচ্ছে প্রভাত খুব ভালো খায়, কিন্তু উচ্ছের দানা ফেলে তারপর ওকে দিয়ে দিতে হবে। উচ্ছের দানা, পটলের দানা এগুলো ও পছন্দ করে না। আর নিয়েছে একটা শিম। আমি শিম পোস্ত করলে প্রভাত খুব ভালো খায়, এবং আমি নিজেও খুব ভালো খাই শিম পোস্ত। কালকে দোল, আর তার জন্য প্রভাত থাকবে বাড়িতে, আর ও বাড়ি থাকলেই রান্নাঘরে উৎপাত করে, তোমরা জানো। তো এই মাত্র নিয়ে আসলো চিকেনটা কাঁচাই মনে হয় রাখবে, ধুয়ে। তো রান্না কালকে ও করবে, ভালোই হয়েছে। আরে বেগুনটা শুকিয়ে যাচ্ছে, বেগুনটা আমি এখন ভেজে দেবো, মানে যেহেতু ডাল সেদ্ধ করবো, আর ভাত আমি একটু আলুই ভাজবো, তো আলু ভাজা, ডাল সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবে, আর মাছের ঝাল তো রয়েছে। দেবো একটা পেঁয়াজ কেটে, কাঁচা সর্ষে তেল আর একটু কাঁচা পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দেবো, খেতে খুব সুন্দর লাগে। তো একটা ওভেনে বসালাম আমি ডাল কুকারে, আর একটা ওভেনে কুকারের মধ্যেই ভাত বসাবো। চালও নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিই।
পাপাকে খাওয়ানো হয়ে গেছে, বললাম ওকে রুটি খাওয়াবো, তো ওকে ভাতই খাওয়ালাম। রুটি আমি করিনি, আর একটা রুটি করতে গেলে অনেক ঝামেলা হয়, বেশি আটা মাখা হয়ে যায়, তো আমি রুটি ওর জন্য করিনি। মা ওকে রুটি দেয় রাতেবেলা, তো মা তো নেই, এই জন্য আমি আর রুটি ওর জন্য করলাম না, ভাতই ওকে খাওয়ালাম। তো ও ফোন দেখছে একটুখানি, আমি আর প্রভাত করবো এখন খাওয়া দাওয়া। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। তো আর আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।